হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো দেখলাম আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল। আর এদিকে ওদের বাড়ি চলে এসেছি পড়াতে। আর ও পড়া শুরু করে দিয়েছিল, কিন্তু দিদি আজকে আসছিলই না। এরপরও দিদি চলে আসলো সকাল সকাল খালি পেটে কমলা লেবু নিয়ে। আর ওর দিদি তো পড়াশোনা পারেই না, এর জন্য আজকে বই নিয়ে বাইরে বেরিয়ে গেছিলো। তো এদিকে দেখতে দেখতে কুয়াশাও কেটে গেছিলো, রোদ উঠে গেছিলো। আর এদিকে রাহুল লেবু খেতে খেতে বই পড়ে নিল। আর ওদেরকে ছুটি দিয়ে আমি চলে আসলাম বাড়িতে। এসে দেখি মিঠি আর রাধিকা পড়তে চলে এসেছিলো। তো ওদেরকে পড়ানো ছুটি দিয়ে আমি স্নান করে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাব বলে। তো সেই জায়গাটা যেহেতু অনেকটা দূর ছিল, আর তাদের বাড়িটাও আমরা চিনতাম না, তাই একটু ওয়েট করছিলাম ওনার জন্য। তো ওনার সাথে দেখা হয়ে গেলে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিলাম। তারপরে এই ঘরটাতে আমাদেরকে বললো 1 ঘন্টা মতো বসে থাকতে। তো বসে থেকে ওনাদের সাথে কথাবার্তা বলে তো চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখো, আমাদের এদিকটা অনেকটা সুন্দর, যেহেতু আমি এদিকে কোনো দিন আসিনি। আর কাল থেকে এখানে শুরু হচ্ছে মেলা, তো আসতেই হবে। আর তারপর বাড়ি চলে এসেছিলাম। এসে আজকে যেহেতু রান্না হয়েছিল মাংস, তো সেটাই খেয়ে একটু ঘুমিয়ে চলে গেছিলাম চন্দ্রিমাকে পড়াতে। আর আজকে দেখো, ওর যেহেতু পরশুদিন পরীক্ষা আছে, তার জন্য একটু খেতে খেতে অঙ্ক করে নিল। তো এই জুসটার সাথে একটু ছবি তুলবে বললো, তাই তুলে দিলাম। এরপর কটা রিলস বানালো ও। তারপর চলে আসলাম আমি বাড়িতে এসে দেখছিলাম যে এই দেখো, এই পুকুর পাড়টাতে আমাদের পাড়ার বাচ্চাগুলি সব র্যাকেট খেলছিল। তো যেহেতু মামা বাড়ি যেতে হবে, তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে টিকিটটাও কেটে নিলাম। টিকিটটা কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আজকে আমরা একটু তাড়াতাড়ি এসে গেছিলাম, তো তাই একটু মার সাথে ভিডিও করে নিলাম। তো এদিকে দেখো, দেখতে দেখতে ওই লাইনের ট্রেনটাও চলে আসলো। আর কিছুক্ষণ পর তো দেখা যাচ্ছে আমাদের ট্রেনটাও চলে আসলো। তো তারপর ট্রেনে উঠে চলে আসলাম রানাঘাটে। ওখান থেকেই বোনদের জন্য একটু খাবার কিনে নিলাম, আর আমি একটু ভিডিও করে নিলাম। আজকে অনেক ভিড় ছিল রানাঘাটে। এরপর আমাদের ট্রেন চলে আসলো, আর আমরা ট্রেনে করে চলে আসলাম শিমুরালিতে। তো সেখান থেকে নেমে চলে আসলাম মামাবাড়িতে। তো মামাবাড়িতে এসে কলিং বেলটা বাজিয়ে নিলাম। এরপর সবাই মিলে গল্প করছিল, আর মামির জন্য বের করে দিলাম 2টো চালতা। আর বসে বসে বিস্কুট আর চা খেয়ে নিলাম, আর আমি একটু ভিডিও করে নিলাম। চলো টাটা।